গুড মর্নিং। আজকের দিনটা তোমাদের সকলের খুব খুব ভালো কাটে। নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে 31 তারিখ, কিন্তু আজকে যখন আমি ভিডিওটা পোস্ট করব তখন কিন্তু অলরেডি হয়ে যাবে 1 তারিখ, মানে 1 জানুয়ারি 2025। তাই তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই নতুন বছরটা সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, আর তোমরা তোমাদের সকলে নিজেদের স্বপ্ন পূরণ করতে যেন সক্ষম হয়ে থাকো। আজকে সকালবেলা সুমনাদির সাথে কথা হলো, আমি বললাম ঠিক আছে আজকে চলো চাউমিন বানাই। তো জেনারেলি তো আমাদের টুকটাক করে ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্টে চাউমিন হয়েই থাকে, তো সেই কারণে চাউমিন ছিল আর হাফ ছিল। আর সৈকত আগের দিন ক্যারেক্টার প্যাকেট নিয়ে এসেছিলো, তো আমি ভেজিটেবলস দিয়ে আর ডিম দিয়ে আজকে চাউমিন বানাবো। আর আজকে যেহেতু বছরের শেষ দিন, তাই কিছু স্পেশাল করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো যদি কিছু করি সেটা তো অবভিয়াসলি তোমরা ব্লগে দেখতেই পাবে, আমি তো শেয়ার করবোই তোমাদের সাথে। আজকে যখন সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ওয়েদারটা কিন্তু আজকে অনেকটাই চেঞ্জ, মানে লাস্ট দুদিন যেরকম শীতের ভাগটা একদমই কমে গেছিলো, আজকে সকাল থেকে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদারটা। তো আজকে তো 31 তারিখ, কালকে 1 তারিখ, তো অনেকেরই তো অনেক ধরনের প্ল্যানস থাকে, ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, তো সেই কারণেই হয়তো শীতের আমেজটা আবার পড়লো, যাতে সবাই একটুখানি ভালো ভালো ড্রেস পরে একটু পার্টিস করতে পারে, ঘুরতে যেতে পারে। আমার অ্যাজ সাচ কোনো প্ল্যানিং নেই, যেহেতু সুমনাদিও বাড়িতে আছে, তাই জন্য বাড়িতেই হই হই হবে। তো দেখা যাক কিভাবে কাটে আজকের দিনটা। মেয়ের বার্থডেতে যে কেকটা আনা হয়েছিল তোমরা তো দেখেছো, সেই কেকটা পুরোটাই পিওর চকলেটের ছিল। আর ওই কেকটার চারিপাশে পুরো রাউন্ড করে একটা চকলেট, কি বলবো, চকলেট বিস্কিট টাইপের দেওয়া ছিল। তো কেকটা এখনও অল্প একটুখানি আছে, খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি ছিল। তো কেকটা তো আছে, আর ওই চকলেটের যে বার্সগুলো ছিল ওগুলোও আছে, তো ওইগুলো আমি একটুখানি ফ্রিজ থেকে বার করে খাচ্ছি। টেস্টটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ, মানে জাস্ট ইয়াম্মি টেস্ট। তো তোমরাও কিন্তু ওই শপটা থেকে ট্রাই করতে পারো ডিফারেন্ট কাইন্ডস অফ কেক। এখানে সবার জলখাবার খাওয়া কমপ্লিট, খেয়ে সৈকত তো ক্যাফেতে চলে গেছে, আর মনি গেছে ওপরে ঠাকুর ঘর পরিষ্কার করতে। এখানে আমি, পাকুম, আমার শ্বশুরমশাই আর দিদি একসাথে বসে আড্ডা, গল্প, মানে গল্প বলতে নানান ধরনের ফ্যামিলি রিলেটেড বলো, তারপরে সুমনাদি শ্বশুরবাড়ি রিলেটেড বলো, আমার বাড়ি রিলেটেড বলো, সব গল্প হচ্ছে। তো সেই সব গল্প করতে করতেই আমি বসিয়ে দিলাম ভাতটা। আর এইদিকে সৈকত ক্যাফে থেকে চলে গেছিলো বাজারে। তো বাজার থেকে আমি বলেছিলাম একটু পাকুমের জন্য কেক আনতে, কিন্তু যে কেকটা আমি আনতে বলেছিলাম সেটাও পাইনি, তো এইটা এনেছে। জানি না পাকুম এখন খাবে কি না। আর নিয়ে এসছে সৈকত বাজার, আজকে হবে আলু ফুলকপির তরকারি। আর কি মাছ এনেছে চলো দেখি, কারণ ফুলকপিটা তো প্যাকেটের ওপর থেকে দেখাই যাচ্ছে, মাছটা তো দেখতে পাচ্ছি না। চলো দেখি কি মাছ আনলো। এই দেখ, দাঁড়াও একটু, এ দেখ বাবা কি এনেছে, লে ঘুন্টু ঘুটু ঘুন্টু ঘুটু, বাবা কি এনেছে গো, কি টুটাই, কি সব বলিস, পুটুং 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 পুটুং। এই মুখে দিও না, আমি দিচ্ছি খুলে। দেবো তো, খাবে তো, আচ্ছা।
আজকে যেহেতু 31 তারিখ, সুমনাদি বলল যে আজকে সুমনাদি বানাবে চিলি চিকেন। আজকে স্পেশাল 31 তারিখ স্পেশাল মেনলি সুমনাদির হাতের চিলি চিকেন আর রুটি, মানে রুমালি রুটি রাত্রিরে খাওয়া হবে। তো সেইটারই প্রিপারেশন তো আজকে সারাদিন ধরে মোটামুটি চলবে, সেটা আমরা সবাই মিলেই মোটামুটি বলেছি সুমনাদিকে হেল্প করে দেব। তারই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে সৈকত সবই এনে দিয়েছে, আর যা যা লাগবে বাদবাকি সব বাইরে আছে। তো যখন এটা প্রসিডিওর ওয়াইজ হবে তখন ডেফিনেটলি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একটু দেখানোর, কারণ সুমনাদি যেরকমভাবে চিলি চিকেন বানায় সেটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে আমি যেরকম বানাই সেরকম নয়। তো সেই কারণে চেষ্টা করব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটু দেখানোর যে কিভাবে সুমনাদি বানায়। কি হলো? জানতাম তো খাবে না, যেটা ওর খাওয়া তুমি জানো না। ছেড়ে দেখে তো হবে না, দিয়ে দে। পাকুম পাকুম, কীরকম দুষ্টু দেখেছো? যে কেকটা আমি আনতে বলেছিলাম সেটা তো সৈকত পায়নি, তো অন্য চকলেট কেক এনে দিয়েছে, কিন্তু সেটা উনি খাবেন না। কিছুটা গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছে আর কিছুটা উনি এখন লিপস্টিক করে পরার চেষ্টা করছেন। তো ওই সব পার্ট মিটিয়ে ওর হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, কেন ওর পেছনে পড়ে থাকলে তো আর হবে না। তো এখানে ফুলকপি কেটে কড়াতে বসিয়ে দিয়েছি ভাজা ভাত একটু হওয়ার জন্য, আর এখানে আলুটা কাটলাম। আজকে হবে আলু ফুলকপির তরকারি, আর সৈকত এনেছে পাবদা মাছ। পাবদা মাছের হবে সর্ষে দিয়ে ঝাল। তো মাছগুলো এখন মণি নিয়ে গেছে বাইরে ধোয়ার জন্য। মণি বলল মাছটা ধুয়ে তারপরে মণি যাবে স্নান করতে। তো এই দেখো এখানে যে সৈকত বাজারগুলো নিয়ে সেই টমেটো নিয়ে এখন পাকুমের খেলা চলছিল, সব ছড়ানো ছেটানো এখানে পড়ে আছে। আমি মণির থেকে মাছগুলো নিতে এসেছি, কারণ মাছগুলো একটু জল ঝরে গেলেই আমি ভাজতে চাপাবো বলে। আর পাকুম এখন তার বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে। তারপরে তাকে খাইয়ে আমি ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়ালাম। এখানে মণি আমার শ্বশুরমশাই আর দিদিকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছে, আর আমাদেরগুলো বাড়ছে। তো আমরা তো খেতে বসবো। ইন দ্য মিন টাইম দেখি দিদি মোটামুটি ম্যারিনেট করাটা স্টার্ট করেছে। এটাতে কী কী দেওয়া আছে সুমনাদি? আর কি বলে তোমার গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর ধনে পাতা পুদিনা পাতা পেস্ট, তার সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে। আর একটু নুন দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, পরে দেওয়া যাবে। এটা দিয়ে মাখানো রইল। পরে একটু তো বলা পেস্ট। এইটা যদি তুমি গরমকালে করে খাও না শরবত করে, গরমকালে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কার একটা পেস্ট হবে এটা। তারপর পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট দিতে হবে। তারপর এটা ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিতে হবে চিকেনটার মধ্যে। ঠিক আছে। এখানে চিকেনটা এখন ম্যারিনেশন করা চলছে। তোমাদের যেরকম সুমনাদি বলল, এই ম্যারিনেশনটার মধ্যে আছে ডিম, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে তোমার পুদিনা পাতা ধনে পাতা আর তোমার পার্সলে পাতার একটা মিক্স করে দেওয়া আছে, আর আদা রসুন আর পেঁয়াজ এই সব কিছু পেস্ট করে এটার সাথে মাখানো হচ্ছে এখন। আর আরেকদিকে মণি তোমার যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটার জন্য এখানে ক্যাপসিকাম পেঁয়াজ গোল গোল করে কাটা, আর এখানে রসুন পাতা আর তোমার পেঁয়াজ পাতা, এই দুটো মণি এখন কুচি কুচি করে সুমনার দিকে কেটে দিচ্ছে। ম্যারিনেটটা মোটামুটি 3টে থেকে 6টা অবধি সুমনাদি করে রেখেছিল। তারপরে তোমার বিকেলবেলাতে মানে 6টার পরে তোমার সাদা তেলে চিকেনগুলোকে ডুমো ডুমো করে ভালো করে ভেজে নিয়েছে। আর এইটা হচ্ছে যেটা হচ্ছে টমেটো, তারপরে ক্যাপসিকাম, তারপর হচ্ছে রসুন শাক যেগুলো আর কি কাটছিল মনি, সেগুলোকে ওই তোমার একটু জলের মধ্যে ভাপিয়ে একটা সাইডে রেখে দিয়েছে। আর এখানে তোমার ওই চিলি সস টমেটো সস সয়া সস এই প্রত্যেকটা সস মিক্স করে এই চিকেনটা দিয়ে এখন টস করছে, আর পাশে রেখেছে গরম জল, ওটা মিক্স করে দেবে।
কিরকম ভাত ভালো না, দুধ ভালো না, রুটি ভালো না, এটা ভালো। হ্যাঁ, কম্পিউটার দেওয়া দরকার আর মুখে পরে তর্ক। ইয়েস, কি হলো বাটিটা ফেলছিস মা? কেন? খেয়ে নে। পাকুম, এদিকে তাকাও। এ পাকুম, বলতে চাইছে একটা। এ পাকুম, তোমার পাকুম। পাকুম, পাকুম তাকাও। হাই, হাই করে দাও। এখন বাজে সন্ধ্যে 8:30। সৈকতকে বললাম যে আজকে 31 একটু বেরোবো না, হয় একটু রাজারহাটেই চলো ঘুরে আসি। তো সেই কারণে রাজারহাটে একটু বেরিয়ে পড়েছি। আসলে একটু বাজার কলকাতায় যাওয়ার ছিল, রায়ের জন্য যে ড্রেসটা কিনেছিলাম ওটা একটু প্রবলেমের জন্য চেঞ্জ করতে হবে, তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া, তার সাথে তো একটু ঘোরাঘুরি থাকবেই। চলো দেখি রায়ের জন্য ওটা চেঞ্জ করে কি কেনা যায়। ফাইনালি রাইকে কল করে এই ড্রেসটা সিলেক্ট হলো। ড্রেসটার কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। তো আমি আমার সামনে একটু নিয়ে ওকে দেখাচ্ছিলাম যে কতটা হবে, কালারটা কীরকম লাগছে। তো ও এটাই সিলেক্ট করেছে। তো এখানে আমার কেনা হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে পড়েছি। বেরিয়েই পাশে দেখছি একটা পাখির খাঁচা আছে। তো পাকুমকে নিয়ে গেছিলাম সেই জায়গায়, পাখির খাঁচাটাতে পাখিগুলোকে দেখাবো। যাচ্ছি। পাখিটাকে দেখে বেরিয়েই একটা হোটেলে এসেছি। এখান থেকে নেব রুমালি রুটি, তাই চিকেন পকোড়াটা ছাড়ি কি করে, বসেই পড়লাম খেতে। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি হেঁটে হেঁটেই যাচ্ছি। তো ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু সৈকতকে বললাম যে না, চিকেন পকোড়াটা খেয়েছি, আর ফুচকা আর আজকে খাবো না, চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। আজকে 31 উপলক্ষে কোথাও না গিয়েও বাড়ির মধ্যে আমরা একটু আর কি হাউস পার্টি করে এনজয় করছি বলতে পারো। এখানে গান চালিয়ে দেওয়া হয়েছে মনি টিভিতে, গানটা তো আর দেওয়া যাবে না। আর সৈকত আর পাকুম দুজনে মিলে নাচছে। সৈকত নাচছে, তার মেয়েকে ইন্সপায়ার করছে আর কি। আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি। এই হচ্ছে ফাইনাল চিলি চিকেনের লুক। চিলি চিকেনটা কিন্তু দেখতে যতটা টেম্পটিং হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। আজকে রাত্রিরে স্পেশাল ডিনার, গরম গরম রুমালি রুটি আর সুমনাদির হাতে স্পেশাল গরম চিলি চিকেন। আজকের দিনটা কিন্তু হই হই করে সবাই মিলে বেশ ভালোই কাটলো। 31শে ডিসেম্বর হাউস পার্টিও হলো, আর দিদির হাতে স্পেশাল রান্নাও খাওয়া হলো। তোমাদের কেমন কাটলো আজকের দিনটা? আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।